আমাদের গাছে কত আম ধরেছে, আম পাড়বো। যে আম পেড়ে নিয়েছি, কাঁচা আম। এরপর আমটাকে কেটে নেব। কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি। একটা শুকনো লঙ্কা তেলে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপরে কেটে রাখা কাঁচা পাকা আম দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার আমগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভাজা প্রায় হয়ে এসেছে। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এবারে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, নেড়ে চেড়ে। আমার আমটা সেদ্ধ হয়ে গিয়েছে, দেখো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি খেতে চাও সে সেরকম পরিমাণে চিনি দেবে। আমার চাটনিটা প্রায় হয়ে এসেছে, দেখো কত সুন্দর হয়েছে। আমার চাটনিটা হয়ে এসেছে। এরপর নামিয়ে নেব একটি পাত্রে। দেখো কি সুন্দর টাইট টাইট হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে আমার চাটনিটা আমের। খেতে যা দারুণ লাগবে। এই গ্রীষ্মকালে আমের চাটনি দিয়ে ভাত খেতে দারুণ লাগবে। দুটো আম দিয়ে আমার 1 বাটি চাটনি হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে।